হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও। আজকে আমরা যাচ্ছি, আমার একটা মেকআপের কাজ আছে যেটা অনেক গ্রামে। জায়গাটা ছিল পশ্চিম মেদিনীপুরের আমরাকুচি নামক একটা গ্রাম। তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকে শুধু ফাঁকা জায়গা আর মাঠ। আর কদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। আর আমরা যেদিন গেছিলাম সেদিন আবহাওয়া আর গ্রামের রাস্তায় যেতে যেতে দেখলাম দেবদার একটা এত বড় পোস্টার। হ্যাঁ, এটা গ্রাম হলেও এখানে শহরের মতন অনেক বাড়ি ছিল, কিন্তু একটা বাড়ির থেকে একটা বাড়ির ডিস্টেন্স অনেকটা। গ্রামে এসছি আর পুকুর থাকবে না, এটা তো হতেই পারে না। আমাদের যাতায়াতের রাস্তায় 10টা থেকে 12টা পুকুর আমরা দেখতেই পেয়েছি, কিন্তু পুকুরগুলো ছোট ডোবার আকারে নয়, পুরো বড় বড় এক একটা ঝিলের আকারে। যেহেতু এখানে কোনো ল্যান্ডমার্ক ছিল না, তাই আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। তারপর এত রাস্তা পেরিয়ে আসার পর মাইকের আওয়াজ শুনতে পেলাম, আর ওই দেখো প্যান্ডেল। এখানে একটাই বিয়ে বাড়ি হচ্ছিল, তাই আমাদের খুঁজতে কোনো অসুবিধাই হয়নি। আমরা সেদিন অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি করে বাড়িও ফিরতে হতো। কারণ এত দূরের পথ, তারপরে তাড়াতাড়ি না বাড়ি ফেরত হলে সমস্যাও হবে, কারণ সেদিন ছিল মহরম। তাই যতক্ষণ ব্রাইড ফ্রি হয়নি ততক্ষণ আমরা চারিদিকে ঘুরে একটু গ্রামের দৃশ্যটা উপভোগ করছিলাম। আর এখানেও ছিল কত বড় একটা পুকুর, আর পুকুরের ধারে এত বড় বড় গাছপালা, চারিদিকে সবুজ সবুজ। গ্রাম্য পরিবেশের সৌন্দর্য আলাদাই হয়। চারিদিকে কত ধরনের পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। শহরে তো কাকের আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না। তারপরে দেখলাম একটা ছোট্ট বাছুরকে, যেই তাকে দেখলাম এত কিউট ছিল, আমি ছুট্টে চলে গেলাম তাকে আদর করার জন্য। আর সেও কত সুন্দর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছিল, এত সাহস ছিল, ভয়ে দৌড়ে পালিয়েও যায়নি। নয়তো অনেক বাছুর আছে যাদের সামনে গেলেই তারা দৌড়ে পালিয়ে যায়। আর দেখো কত সুন্দর আমার সাথে ফটো ভিডিওর জন্য পোজ দিচ্ছিল। দেখো ব্রাইড এতটাই টায়ার্ড ছিল যে সে ঘুমিয়েই পড়েছিল। আর টায়ার্ড হয়ে পড়াটা স্বাভাবিক, কারণ বিয়ের এত রিচুয়ালসের পরের দিনই ছিল বৌভাত। আর ব্রাইডের বাড়ি ছিল বর্ধমানে, তাই বর্ধমান থেকে খড়গপুরের রাস্তা এতটা ডিস্টেন্স কভার করেছে 6 ঘন্টায়। তো সকালেই তারা পৌঁছেছে। তাই আমিও বললাম যে তুমি ঘুমিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, যদি আমার সমস্যা হয় তখন আমি তোমাকে বলে দেবো। এরপর এলো কলকার পালা। এখন তো উঠে বসতেই হবে, আর কোনো উপায় নেই ঘুমানোর। যাই হোক, দেখো আমাদের ব্রাইডের মুখখানা কি মিষ্টি। আর ব্রাইডের ডিমান্ড একটাই ছিল, যেন লুকটা তার ন্যাচারাল থাকে। তখন বাজে ঠিক বিকেল 5টা, আর এই দেখো ব্রাইডের ফুল লুক। তোমরা কমেন্টে জানাও কিরকম লাগলো তোমাদের এই লুকটা। যেহেতু এটা রিসেপশন লুক ছিল, তাই জন্য এটা একটা সাইড লুকস তাকে দিয়েছিলাম। আর ব্রাইড আর ব্রাইডের বাড়ির সবার এই লুকটা খুব পছন্দ হয়েছিল। কাজ হয়ে যাওয়ার পরেই আমরা এক ফোঁটাও সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, আমাদেরকে টোটো নিতে চলে এসেছিল। সত্যি আজকের দিনটা যেমনই ভালো ছিল তেমনই ঠিক খারাপও ছিল, কারণ এই লাইনে বাসই চলছিল না, বাস পুরো বন্ধ ছিল। এই লাইনের বাস 40টা বাস আছে, কিন্তু সেই দিন একটাও বাস চলছিল না, তাই আমাদের একটার পর একটা টোটো চেঞ্জ করে করে আসতে হচ্ছিল। আসলে সেদিন ছিল মহরম, কিন্তু এটাই ভালো হয়েছিল যে আমরা অনেক বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, কারণ ব্রাইডেরই ডিমান্ড ছিল যে তাকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে ফটোশ্যুটের জন্য। দেখো এখানে একটা কত সুন্দর সাজানো গোছানো শিশু শিক্ষা নিকেতন। আর সামনেই ছিল একটা রাইস মিল, যেখানে প্রায় হাতিরা হানা দেয়। আর এর পাশ দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম, হাতিরা তো চলে আসবেই। দেখো এত গ্রামের মধ্যেও একটা পেট্রোল পাম্প আছে, এখানে এত সুন্দর একটা নার্সারিও আছে। তারপর যেতে যেতে পথে পেলাম আমার একটা বান্ধবীর বাড়ি। ওই দেখো সমাজের বাড়ি, সঙ্গীতাদের বাড়ি। উপরে গাছপালা আছে না, উপরে গাছপালা ওর লাগানো আছে। হ্যাঁ, এই তো এখানে, এই তো। এতক্ষণ পর একটা বাস দেখতে পেয়ে আমরা উঠে পড়লাম বাসে। ওকে, বাই বাই, দেখা হবে পরের ব্লগে।